এই যুবলীগ সন্ত্রাসীরা চাঁদাবাজেরা উৎপাতে আছে, বাড়ি বাড়ি আবার সেই সেই চাঁদাবাজি শুরু করবে, চুরি ডাকাতি শুরু করবে। আমাদের নেতা মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, তার নির্দেশ ক্রমে আমরা প্রতিদিন মিছিল করব ইনশাআল্লাহ। এই বিজয় প্রাথমিক বিজয়, এই বিজয় সমাপ্ত হয় নাই, সমাপ্তর জন্য পরীক্ষা দিতে হবে আরেকটি। আমাদের এই রাজপথ দখলে রেখে এই যুবলীগ সন্ত্রাসীরা চাঁদাবাজেরা উৎপাতে আছে, বাড়ি বাড়ি আবার সেই সেই চাঁদাবাজি শুরু করবে, চুরি ডাকাতি শুরু করবে। সেই ক্ষেত্রে আমাদের পাহারা জোরদার করতে হবে, রাস্তায় আমাদের আরো থাকতে হবে মিনিমাম ৩-৪ মাস। এই ৩-৪ মাস আমরা রাস্তায় থাকতে পারবো না। তাই বলতে চাই, আমাদের নেতা মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, তার নির্দেশ ক্রমে আমরা প্রতিদিন মিছিল করব ইনশাআল্লাহ। আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ভাইরা আমার, আপনারা জানেন সারা বাংলাদেশ যে পরিমাণ গুম খুন করছে, তার মধ্যে সবুজবাগ থানা ছাত্র দলের আমাদের মাহবুর রহমান সুজন, যার বাসিন্দা আমাদের ৫ নম্বর ওয়ার্ডে, তাকেও গুম করছে। আমাদের ছাত্র নেতা ফরহাদকে গুম করেছে এই সরকার। আমরা তাদেরকে ক্ষমা করব না, না, না। ভাইরা আমার, আমরা কষ্ট করেছি 17.5 বছর, আর মাত্র 3টি মাস কষ্ট করব। আমরা পারবো না। আমরা মির্জা আব্বাস, আফরোজা আব্বাসের নেতৃত্বে তাদের নির্দেশ ক্রমে আমরা রাজপথে আছি। আমরা রাজপথ ছাড়বো না এই সন্ত্রাসীদের এই দেশ থেকে বিতাড়িত করা ছাড়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, বোনেরা আমার, আমরা সকলে ঐক্যবদ্ধ, এই দেশ ঐক্যবদ্ধ। আজকে বাংলাদেশ 95% জনগণ এই আওয়ামী লীগ খুনি লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তাই আমরা ঐক্যবদ্ধ, মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন, আমরা দীর্ঘ 17.5 বছর বাড়িতে ঠিকমতো ঘুমাইতে পারিনি, পথে ঘাটে বিভিন্ন জায়গায় আমাদেরকে থাকতে হয়েছে। এবং এই হাসিনা সরকার এমন কোনো অন্যায় নাই যে তারা করে নেই। আপনারা তো দেখতেছেন প্রায় আয়নাঘরের করুণ কাহিনীগুলো, এক একজনকে 10 বছর, 12 বছর, 15 বছর করে আয়নাঘরে রেখে দিচ্ছে এবং এমন জঘন্যভাবে তাদের উপর অত্যাচার করছে, যেটা বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম ঘটনা ঘটে নেই, যেটা এই আয়নাঘরে ঘটনা ঘটাইছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। এবং তারা দেখেন লুটপাট, আপনার এই যে বিভিন্ন ইয়েতে ব্রিফিং আসতেছে যে আপনার ওরা যে পরিমাণ টাকা লুটপাট করছে, 700 মেট্রো রেল করা যেত, প্রায় 400-র মতো এই পদ্মা সেতু, 30টার মতো স্যাটেলাইট এবং আরো অন্যান্য, মানে এত টাকা দুর্নীতি করছে, প্রায় 91.4 বিলিয়ন ডলার, যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। তারা এই লুটপাট তো আছে এবং কাউকে ঘরের থেকে মনে করেন বাড়ি দখল, জমি দখল থেকে শুরু করে কাউকে শান্তিতে থাকতে দেয়নি। একজন মসজিদে একটা কমিটি গঠন করবে, সেটাও তারা ইনস্ট্রাকশন দিয়ে তাদের মানে মোটা অঙ্কের ঘুষ খেয়ে তাদের লোক ছাড়া কাউকে মসজিদ কমিটি করতে দেয় নাই।